আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে খুব প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং বা প্রফেশনালি ভিডিও গ্রাফি অথবা ইউটিউবিং এগুলোতে আসার কোনো ইচ্ছা ছিল না এবং আমি আসবোও না কখনো। আমি আমার যে ভিডিওগুলো এখানে পাবলিশ করব সেগুলো কোনো ইনকামের জন্যেও নয় এবং আমি চাইবো ইসলামিক যে দৃষ্টিভঙ্গি আছে সেটার সাথে যেন মিল রেখে আমি আমার ভিডিওগুলো পোস্ট করতে পারি। অবশ্যই এখানে কিছু মানুষজনের ভিডিও চলে আসবে। আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমি ইন্দোনেশিয়াতে আসছি 2024 7th নভেম্বর। 2024 সালের ৭ নভেম্বর এখানে ইন্দোনেশিয়াতে ল্যান্ড করেছি। একটা কোম্পানিতে আছি। বর্তমানে ইন্দোনেশিয়াতে বাস করাকালীন এখানে আমি আছি আপাতত ৩ মাসের মতো হচ্ছে। এই দেশের কালচার সম্পর্কে খুবই অল্প আমি জানতে পেরেছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আবারও বলে রাখছি আমার ভিডিওগুলো কোনো রকম মনিটাইজেশন করা হবে না। এই ভিডিও থেকে কোনো রকম ইনকামের ইচ্ছা আমার নেই। কারণ এগুলো হালাল নয় এবং আমি চাইবো আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা সেটা মাথায় রেখেই দেখবেন। আমার ভিডিওর কোয়ালিটি অত ভালো নাও হতে পারে, আমার ভিডিওর কনটেন্ট অত ভালো নাও হতে পারে। আমি আমার ভিডিওগুলো শুধু আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস এবং হয়তোবা আমার নিজের স্মৃতি জমা রাখার জন্য তৈরি করছি। আমি প্রফেশনালি যেহেতু ভিডিও তৈরি করব না, সেহেতু এখানের ইনফরমেশনগুলো জাস্ট আমার মতামত, আমার ডেইলি এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করব। সো চলুন ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু ফানি ফ্যাক্ট শুনে রাখি। প্রথম হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষ খুব বেশি পরিমাণে ধূমপান করে। এদের ধূমপানের কথা আপনি মানে কল্পনা করতে পারবেন না। এরা এত বেশি ধূমপান করে যে ইভেন এরা মসজিদে যায়, মসজিদে গিয়ে তাদের সিগারেট যেটা আছে, সেই সিগারেটের প্যাকেট অথবা ভেপ অনেকেই বেশি ইউজ করে ইলেকট্রিক সিগারেট যেটা। এটা আমরা যেরকম মানিব্যাগ, মোবাইল আমাদের হচ্ছে উম নামাজের সামনে মানে আমাদের বসার জায়গায় রেখে আমরা নামাজ পড়ি। এরা এরকম সিগারেট ওদের হচ্ছে মুখের সামনে রেখে সিজদার পাশে রেখে ওরা নামাজ পড়ে। এদেশের মানুষ মোটামুটি বেশিরভাগ মানুষই নামাজ পড়ে। বাট আ এদেশের নামাজগুলো আবার একটু অন্যরকম। যেমন হচ্ছে এদেশের জুম্মার নামাজে আমাদের দেশে যেরকম ফিক্সড একজন মোয়াল্লেম থাকেন বা আমাদের ইমাম সাহেব থাকেন, উনি প্রতি শুক্রবারে এসে খুতবা দেন, প্রতি শুক্রবারে এসে আমাদের নামাজ পড়ান। বাট এখানে এরকম না। এখানের ইমাম সাহেব যারা আছেন আমি দেখি একেক সপ্তাহে একেকজন আসেন। হয়তো ঘুরে ফিরে আসেন। আমি জানি না কিভাবে, এটা আমার আরো ডিটেইলস শোনার ইচ্ছা আছে। তো উনারা একেক রকমভাবে আসেন এবং সেভাবেই নামাজ পড়ান। সেকেন্ড কথা হচ্ছে এদেশের মানুষ আ জুমার দিন তো এটা ওদের সরকারি ছুটি না। ওদের সরকারি ছুটি হচ্ছে শনি, রবিবার। সো জুমার দিন উনারা যারা আসেন বেশিরভাগই হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস পরে আসেন। এদের ট্র্যাডিশনাল ড্রেস আমাদের ফতুয়ার মতো। ওইটাই ওনাদের নামাজের ড্রেস এবং এখানের ইমাম সাহেব যারা আসেন তারাও মোটামুটি ওই ফতুয়ার মতো ওইটা ড্রেস পরে, আর আমরা যেটাকে লুঙ্গি বলি ওরা এটাকে ওয়ারং বলে মনে হয়। ওয়ারং বা সারং এরকম কিছু একটা বলে। ওইটা পরে আসে। ব্যাস ওইটাই হচ্ছে ওনাদের যে ইমাম সাহেবের ড্রেস। আর আমাদের দেশে তো অনেক কথা হয় যে দাড়ি নাই, এটা নাই, ওটা নাই। ইমাম সাহেবদের মানে খুঁত ধরার জন্যে সবাই একদম অস্থির হয়ে থাকে। নিজে এক কলম জানি না কিন্তু ইমাম সাহেবের খুঁত ধরার জন্য আমরা বসে থাকি। এদেশের ইমাম সাহেবদের আমি বেশিরভাগই দেখেছি একদম ক্লিন শেভ করে আ চলে আসেন উনাদের এবং আ সেভাবেই নামাজ পড়ায়। এদেশের মানুষের কোনো সমস্যা হয় না। সেকেন্ড কথা এগুলো তো আমি মোটামুটি খারাপ বা ফানি দিকগুলো বললাম। খারাপ বলব না আমি। আ এটা হচ্ছে কালচারাল ডিফারেন্স। সো ফানি দিকগুলো বললাম। এদের হচ্ছে আরেকটা যেটা ভালো দিক ইমাম সাহেবদের সেটা হচ্ছে প্রত্যেক ইমাম সাহেব যারা আসেন উনাদের জ্ঞানগুলো আমি তো ভাষা তেমন বুঝি না। তেমন না, একদমই বুঝি না বললেই চলে। বাট উনাদের যে জ্ঞানগুলো আমি বুঝতে পারি সেটা একদম খুবই উন্নত মানের, উন্নত লেভেলের। উনাদের যে উচ্চারণ আছে নামাজের আ সূরা কিরাতের উচ্চারণগুলো এত সুন্দর, মানে দেখলেই বোঝা যায় যে উনাদের জ্ঞান অপরিসীম। যে তিনি অনেক যদি ইয়াং হয়ে থাকে, যুবক হয়ে থাকে বা বৃদ্ধ হয়ে থাকে সবার একই রকম। আরেকটা ফানি বিষয় বলি ইন্দোনেশিয়ার, সেটা হচ্ছে এদের খাবার-দাবার। ইন্দোনেশিয়ার মানুষজন কিন্তু আমাদের মতো ওভাবে তরকারি খায় না। এদের বেশিরভাগ খাবারগুলোই হচ্ছে থাকে মানে একটা কড়াইতে ডুবো তেলে ওরা ভাজে। কি ভাজে? অ্যা একটা হচ্ছে চিকেন, সেটাকে ওরা বলে আয়াম। আরেকটা ভাজে হচ্ছে বেবেক, সেটা হচ্ছে আমাদের হাঁস।
আর হচ্ছে ইকান। ইকান মানে হচ্ছে মাছ। ডিফারেন্ট টাইপের মাছ আসে। বেশিরভাগ মাছই আমাদের দেশের তেলাপিয়া যেটা ওইটা ভাজে। আরেকটা খুবই জনপ্রিয় মাছ সেটা হচ্ছে লেলে। লেলে হচ্ছে ক্যাটফিশ বা আমাদের শিং মাছ বা মাগুর মাছের টাইপের মতো ছোট। ছোট মাগুর মাছ হলে যেরকম হবে বা ওইটাই মনে হয় বা আমি সঠিক বলতে পারছি না। আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে খাবার-দাবারগুলো দেখাবো। সো আমরা নরমাল যেগুলা ওয়ারং বলে বা এই ছোট, ছোট রাস্তার পাশে যে দোকানগুলো আছে এখান থেকে খাবার যদি কিনি তাহলে লেলে ওইটার দাম আসে প্রায় ৳১৩,০০০। আচ্ছা টাকা নিয়ে আরো একটা মজার বিষয় আছে সেটা আমি বলব। ৳১৩,০০০ এটাকে আমরা বলি ১৩ রিবু। এইটা হচ্ছে এদেশে তিগাবেলাস। তিগাবেলাস মানে হচ্ছে ১৩। সো এটা বাংলাদেশী টাকায় আসবে প্রায় ৳১০০ ৳৯৮ র মতো ৳৭.৫ করে এখন যদি রেট ধরি। মানে ১,০০০ ৳৭.৫ এদের ১,০০০ বাংলাদেশে ৳৭.৫ র মতো যদি ধরি। সো ওইটা মাছ কিনলে আসে তুজুবেলাস সেটা হচ্ছে 17 ওইটা ৳১২০-৩০ র মতো আসে। আর যদি আয়াম নেওয়া হয় চিকেন সেটা আসে দুয়াবেলাস না দুয়াপুলু, দুয়াপুলু মানে হচ্ছে 20 বা ২০ ২০,০০০ সেটা বাংলাদেশী টাকায় আসে প্রায় ৳১৫০ র মতো। আর যদি বেবেক বা হাঁস খাওয়া হয় তাহলে হচ্ছে দাম আসে প্রায় ২২ রিবুর মতো তো ৳১৬০-৭০ র মতো, ৳৬৫ র মতো। আর এগুলা কিন্তু সবচেয়ে মজার বিষয় এখানেও সেটা হচ্ছে এইগুলা সব একসাথে ভাজা হয়। মাছ, মুরগি সবকিছু একই সাথে এরা ভেজে একসাথে ওরা খাবার তৈরি করে।